আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা। আশা করি সবাই ভালোই আছো। আজকের ক্লাসে আমরা বিজ্ঞান বইয়ের উদ্ভিদের পরিচিতি পৃষ্ঠার 4 থেকে আলোচনা করব। আগের ক্লাসে তোমাদের 3 পৃষ্ঠার পর্যন্ত সমাধান করে দিয়েছিলাম। যারা ক্লাসটি দেখোনি তারা এই চ্যানেলে প্লেলিস্ট সাজানো আছে, সেখান থেকে দেখে নিও। চলো এবার আমরা 4 পৃষ্ঠা থেকে শুরু করি। এখানে সারসংক্ষেপে বলা আছে কাণ্ডের মাধ্যমে পানি উদ্ভিদের বিভিন্ন অংশ পরিবাহিত হয়। উদ্ভিদের বিভিন্ন অংশ কাজ সম্পর্কে আরো কিছু জানি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সূর্যমুখী ফুল গাছ। এখানে একটা তীর চিহ্ন দিয়ে ফুলটাকে নির্দেশ করা হচ্ছে। ফুল হলো উদ্ভিদের একটি অংশ, আর এদিক দিয়ে হচ্ছে পাতা। উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পাতা খাদ্য তৈরি করে। এই যে পাতাকে তীর চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে। এদিকে দেখো, এটা হচ্ছে কাণ্ড, এটা হচ্ছে ফুল গাছের কাণ্ড। তো কাণ্ড উদ্ভিদের শাখা প্রশাখা পাতা ফুল ফল ধারণ করে থাকে। আর নিচে দেখা যাচ্ছে একটি মূল। এই গাছের মূলটা নিচে মাটির গভীরে দেখা যাচ্ছে। মূল হলো শিকড়, মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান শোষণ করে। এখানে বক্সের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ কথা লেখা আছে, তোমরা এগুলো পড়ে নিবা। এবার আমরা পঞ্চম পৃষ্ঠায় চলে গেলাম। এখানে 3 নম্বরে একটা কাজের কথা আমাদের বলা হয়েছে। কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিভাগ। উদ্ভিদের বিভিন্ন অংশের মধ্যে একটি অংশ হলো কাণ্ড। সব গাছের কাণ্ড কি একই রকম নাকি আলাদা? এটা আমাদেরকে প্রশ্ন করা হয়েছে। এখানে বলছে কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিভাগ করা যায়। এবার কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিভাগটা আমরা করে নেব। এখানে তোমাদের জন্য উত্তরটা সাজিয়ে রেখেছি। তো দেখো, প্রশ্নটা হচ্ছে কাণ্ডের উপর ভিত্তি করে কিভাবে উদ্ভিদের শ্রেণীবিভাগ করা যায়। উত্তরে আমরা লিখব, কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের 3 ভাগে শ্রেণীবিভাগ করা যায়। যেমন, এক হচ্ছে বিরুৎ। যেসব উদ্ভিদের কাণ্ড নরম, চিকন ও সবুজ বর্ণের হয় তাদেরকে বিরুৎ উদ্ভিদ বলে। এর মাঝে রয়েছে দান। উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি সরিষা, লিখতে পারি টমেটো, মরিচ। এগুলোর কাণ্ড হচ্ছে নরম। এরপরে রয়েছে 2 নম্বরে গুল্ম। যেসব উদ্ভিদের কাণ্ড শক্ত কিন্তু বিরুৎ এর তুলনামূলক আকারে বড় এবং বৃক্ষের তুলনায় আকারে ছোট, তাদেরকে গুল্ম উদ্ভিদ বলে। মানে বৃক্ষের থেকে ছোট, আবার ছোট গাছ থেকে একটু বড়, মানে বিরুতের তুলনায় আকার একটু বড়। এর মাঝে রয়েছে গোলাপ উদাহরণ হিসেবে, আর জবা, রঞ্জন, এই ইত্যাদি। এগুলো হচ্ছে তোমার গুল্ম জাতীয় উদ্ভিদ। এর 3 নম্বরে রয়েছে বৃক্ষ। যেসব উদ্ভিদের আকারের দীর্ঘ ও শক্ত প্রকৃতির কাণ্ড বিশিষ্ট তাদেরকে বৃক্ষ বলে। যেমন আম, কাঁঠাল, বেল ইত্যাদি। এগুলো হচ্ছে বৃক্ষ জাতীয় উদ্ভিদ। আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছ। এবার আমরা পরের অংশটা দেখব। এখানে কাণ্ডের ভিত্তিতে উদ্ভিদের তুলনা করতে বলা হয়েছে। আবার বাড়ির কাজ বলা হয়েছে, এটাকে বাড়িতে করতে দেওয়া হয়েছে। আর শ্রেণীর কাজ, শ্রেণীতেও তোমরা সহপাঠীর সাথে আলোচনা করে কাজটা করতে পারো। আর যা যা করতে হবে এই কাজের জন্য, নিচে দেখানো ছবি মতো করে খাতায় একটি ছক তৈরি করে এবং এই পাশে মিলগুলা লিখবা আর এই পাশে অমিলগুলা লিখতে হবে। 2 নম্বরে বলছে ছবিগুলো ভালোভাবে লক্ষ্য করি, উভয় গাছের কাণ্ড পর্যবেক্ষণ করি এবং মিল অমিল খাতায় আঁকা ছকে লিখি। অমিলের ভিত্তিতে কিভাবে উদ্ভিদের শ্রেণীবিভাগ করা যায় তা নিয়ে সহপাঠীর সঙ্গে আলোচনা করি। এখানে দুইটা বৃক্ষ দেখতে পাচ্ছি, একটা বড় বৃক্ষ দেখতে পাচ্ছি আর একটা ছোট। এটা হচ্ছে আলু গাছ আর এটা হচ্ছে বড় গাছ। আকার আকৃতি এবং বর্ণ রং পর্যবেক্ষণের ভিত্তিতে দুইটি গাছের তুলনা করতে পারি। এছাড়া আহ, আর অন্য কিভাবে আমরা উদ্ভিদগুলোর মধ্যে তুলনা করতে পারি। চলো এটার সমাধানটা আমরা করে নিই। আমি এটার সমাধানটা তোমাদের জন্য এভাবে রেডি করে রেখেছি। কাজ, কাণ্ডের ভিত্তিতে উদ্ভিদের তুলনা। এটা বাড়ির কাজ, প্রথমে আমি বলেছিলাম বাড়ি অথবা শ্রেণীর কাজ। সমাধানটা আমরা এভাবে করব। কাজের উদ্দেশ্য লিখে নেব। কাণ্ডের ভিত্তিতে উদ্ভিদের প্রকারভেদ সম্পর্কে ধারণা অর্জন করা। আবার করণীয়, আমরা 1 ও 2 নং নির্দেশনা অনুসারে ছবিতে, এখানে আমরা 1 আর 2 নং এর যে নির্দেশনা ছিল এই নির্দেশনা মোতাবেক আহ, দুইটি গাছের কাণ্ডের পর্যবেক্ষণ করি এবং মিল অমিল খাতায় ছকে লিখি।
এবার আমরা মিলগুলো এই পাশে লিখব আর অমিলগুলো ওই পাশে লিখব। তো মিলগুলোর মাঝে আমি লিখতে পারি ১ নম্বরে কাণ্ড আছে, আর কাণ্ড আছে আর এদিকে লিখতে পারি আমি পাতা সবুজ। অমিলগুলো লিখতে পারি মানে এই পাশে যে আমরা গাছ দুইটা দেখেছিলাম এই গাছের কিন্তু সবুজ বর্ণ, কালারটা কিন্তু সবুজই, সবুজ কালার, আর কাণ্ড আছে দুটোটার কিন্তু দেখো কাণ্ড আছে, এই যে কাণ্ড আছে এটা হচ্ছে কাণ্ডের অংশ। এবার অমিলগুলো লিখতে পারি কাণ্ডের বর্ণ আলাদা। এখানে কাণ্ডের যে বর্ণ এটা সবুজ আর এটা কিন্তু একটু বাদামি কালার কাণ্ডটা। আর এপাশে দেখো প্রথম গাছটির বর্ণ ধূসর, দ্বিতীয়টি সবুজ কাণ্ড। আমি মাত্র যেটা তোমাদের বোঝাতে চেয়েছি যে এখানে এই সবুজ কাণ্ড দেখাও, দেখা যাচ্ছে সবুজ কাণ্ড, আমি মুছিয়ে দিই কালারটা, সবুজ কাণ্ড দেখা যাচ্ছে, যেটা সবুজ কাণ্ড দেখা যাচ্ছে, আর এখানে কাণ্ডটা ধূসর রঙে দেখা যাচ্ছে। ২ কাণ্ডের আকার ভিন্ন, প্রত্যেকটির কাণ্ডের আকার দ্বিতীয়টির তুলনায় বড়। এখানে এইটার কাণ্ডটা অনেক মোটো, আবার এটার কাণ্ডটা ছোট দেখাচ্ছে, মানে চিকন দেখাচ্ছে। ৩ নাম্বারে লিখতে পারি আকৃতির ভিত্তিতে প্রথম গাছটির কাণ্ড শক্ত, দ্বিতীয় গাছটির কাণ্ড নরম ও চিকন। এবার এই বিষয় নিয়ে সহপাঠীর সঙ্গে আলোচনা করতে পারি। আমরা শ্রেণীকক্ষে সহপাঠীর সঙ্গে আলোচনা। অমিলের ভিত্তিতে উদ্ভিদকে ৩ ভাগে ভাগ করা যায়, যথা বিরুৎ, গুল্ম ও বৃক্ষ। বিরুৎ উদ্ভিদের কাণ্ড নরম, চিকন ও সবুজ বর্ণের হয়। এরা গুল্ম উদ্ভিদের চেয়ে আকারে ছোট হয়। গুল্ম উদ্ভিদের কাণ্ড শক্ত কিন্তু বৃক্ষের তুলনায় আকারে ছোট। বৃক্ষের কাণ্ড দীর্ঘ ও শক্ত প্রকৃতির। বৃক্ষের আকার বিরুৎ ও গুল্ম উদ্ভিদের চেয়ে বড় হয়। এই হচ্ছে সহপাঠীর সঙ্গে আলোচনা। আশা করি এই প্রশ্নটার সমাধান তোমরা বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের ৪ ও ৫ পৃষ্ঠারের কাজগুলো সমাধান করে বুঝিয়ে দিয়েছি। পরবর্তী ক্লাসে আমরা সারসংক্ষেপ ৬ পৃষ্ঠা থেকে আলোচনা করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।